আসসালামু আলাইকুম। আজকে সবজি পোলাও রান্না করা দেখাবো। সবজি পোলাও রেসিপিটি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা পাবেন। তো চলুন কিভাবে সবজি পোলাও রান্না করা হয় আজকে তাই দেখাবো। তো আমি প্রথমে গরম তেলে পেঁয়াজ একটু ভেজে নেব, তারপর 1 থেকে 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো ভালোভাবে যখন একটু ভেজে আসবে তখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, স্বাদ মতো আপনারা যে যতটুকু খান কয়েকটা মরিচ দিয়ে দিব। তারপর যখন একটু ভাজা হয়ে আসবে আমি এতে পোলার চাল, ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দেব। তো পোলার চালগুলো দিয়ে আমি এভাবে ভালোভাবে মিশিয়ে নিব, নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পোলার চাল যখন ভালোভাবে মিশে আসবে তখন আমি পরিমাণ মতো পানি দিব। পরিমাণ মতো পানি দিয়ে পানির সাথে পোলার চাল মিশিয়ে আমি ঢেকে দিব। তো ঢাকনা উঠিয়ে আমি আবার নাড়াচাড়া করে দিব। পোলার চাল যখন কিছুটা হয়ে আসবে দেখব আমি যে পোলার চালটা হয়েছে কিনা। তো পোলার চালটা কিছুটা হয়ে আসলে আমি কুচি করে রাখা গাজর আর বরবটি আপনার কাছে যা থাকে আপনি তাই দেবেন। আমি এখানে গাজর ও মটরশুঁটি দিয়েছি। আপনারা চাইলে গাজর মটরশুঁটি ভেজেও নিতে পারেন। আমি ভাজিনি, আমি সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করার পরও ভেজে নেওয়া যায়, কিন্তু আমি ভাজা ছাড়াই দিয়েছি কারণ অয়েলিটা একটু কম খাই, এর জন্য যেন অয়েলিটা না হয়, তেলের পরিমাণটা যেন কম হয়, এর জন্য আমি আর ভেজে নিইনি। আপনারা চাইলে অবশ্যই ভেজে নেবেন, সিদ্ধ করার পরও ভেজে নিলেও হয়। তো আমি এভাবে নেড়ে চেড়ে দিব। যখন আমার 80% বা 90% হয়ে যাবে তখন কিন্তু এই গাজর বরবটি যেটাই আপনারা মিক্সড করেন সবজি, তখন 80% হয়ে আসছে, এটা মিক্সড করে এভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিবেন। তো দেখুন আমার বাসমতি পোলার চাল, সবজি পোলার চাল একদম হয়ে গেছে সুন্দরভাবে। আপনাদের সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।